গাছ লাগালেন, বরকত গাছ, মরুর বুকে উদ্যান প্রকল্প হাতে নিয়েছে শুধু নিজেদেরকে বাঁচানোর জন্যে, অথচ তাদের পায়ের নিচে ধুলিবালি পর্যন্ত বলে দিবে আমাদের নিচে ইহুদি আছে, আমার উপরে ইহুদি দাঁড়ায় আছে। ফাকতুলহু গদ্দানুর আদব, বাঁচার অধিকার কোন ইহুদির নাই, ঠিক কিনা বলে? সময় আসতেছে, পৃথিবী সেই দিকে যাচ্ছে। আজকে দেখেন অনেক অমুসলিমদের দেশে ফিলিস্তিনকে নিয়ে তারাও প্রতিবাদ করতেছে। এটা সাধারণ ব্যাপার না। এইরকম লোকেরা মিছিল করতেছে যারা কোনো নাস্তিক, একেবারে কোনো কিছুতে বিশ্বাস করে না। খ্রিস্টান, তারা মিছিল করতেছে, ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করছে। এই অমানবিকতার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে, মিছিল করতেছে, এটা একটা মুসলমানদের জন্য গণজোয়ার তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পিআরসি জরিপ করে বলতেছে ইদানিং এই সময়ে একদিকে যেমন ফিলিস্তিনে হামলা হচ্ছে, সিরিয়াতে যেমন 12 বছর মুসলমান মার খেয়েছে, অন্যদিকে হিসাব মিলায় দেখেন পুরাপুরি হিসাব ক্লিয়ার হয়ে যাবে। মুসলমান একদিকে মার খাচ্ছে, অন্যদিকে কালেমা ওয়ালা মুসলমানের সংখ্যা বাড়তেছে। ক্রমশ যখন এই মুসলমান জিহাদের দিকে, ইমারত ইসলামের দিকে, ওই আফগানিস্তানের তালেবানদের মতো যখন জাগ্রত হবে, সারা দুনিয়াতে মুসলমানদের এমন জয় জয়কর অবস্থা হবে, বাতিল পালাবার সবাই খুঁজে পাবে না, ঠিক কিনা বল? মাশাআল্লাহ, সে একটা সুন্দর স্লোগান দিচ্ছে। ও পাশে কি বাউল গানও হইতেছে নাকি? ও ঠিক আছে, না ঠিক আছে, অসুবিধা, এটা হইতেই পারে। আমাদের দেশটা একটা স্বাধীন দেশ। আমরা কোনো অমুসলিম ভাইদের কোনো কার্যক্রমের মধ্যে কখনো আমরা বাধার সৃষ্টি করি না। আরো আসতে ঠিক করো। আপনারা টেনে টেনে ওয়াজ করতেছেন, তারাও তাদের ভাষায় ওয়াজ করতেছে, আমরাও তাদেরটা শুনতেছি, তারাও আমাদেরটা শুনতেছে। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? অনেক মুসলমানের ছেলে এখানে না এসে ওইখানে গেছে। না না, আরো আসতে বলেন না। তুমিও যদি নিজের মুসলমান মনে করো, তুমি কয় নাম্বারের মুসলমান একটু হিসাব করেন। আবার মূর্তির সামনে মাথা নত হবে। যেই মূর্তি আল্লাহর হাবিব কাবাল মুকাররমা থেকে টেনে হেসড়ে বের করলেন, টুকরা টুকরা করে দেওয়া হলো, সেই মূর্তির সামনে মাথা নত হবে। এখন আপনি গিয়ে দেখবেন পূজা পার্বণের ভিতরে, বিভিন্ন যজ্ঞের ভিতরে 100% মানুষ যদি থাকে, 60% হতভাগা কপাল পোড়া মুসলমান সেখানে আছে। ঠিক আর বললেন না আজকে থেকে? আসলে কি ঠিক? আসলে কি 60% মুসলমান যায় নাকি? চিন্তা করেন, আল্লাহর আযাব আসতে তার বাকি নেই, পুরা আযাব চলে আসতেছে আমার কাছে মনে হয়। একটু মিলায় দেখেন, পুরা আযাব চলে আসতেছে মুসলমান। আল্লাহর কাছে পানা চান। একদিকে যখন আমার মুসলমান মার খাচ্ছে, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, অলরেডি মোহাম্মদ বিন সালমান তার নতুন করে ভাস্কর্য স্থাপন করবে বিভিন্ন পয়েন্টে, সৌদি আরবের মতো দেশে। আপনি চিন্তা করেন, এই ভাস্কর্যের পূজা কোনোদিন মুসলমানদের মধ্যে ছিল? জোরে বলেন ছিল? নতুন করে এখন শুরু হবে। এগুলোর সব আযাব গজব আসার কারণ, আযাব গজব আসার কারণ। সৌদি আরবে এখন এমন অবস্থা, ফিলিস্তিন মার খাচ্ছে, সুন্দরী প্রতিযোগিতার নামে বিকিনি পরে
শর্ট শর্ট পোশাক, এগুলোর নাম নিতেও লজ্জা লাগে। এই সমস্ত পোশাক পরে সৌদি আরবের মতো এটা রক্ষণশীল দেশে, আমার প্যারা হাবিবের কলিজার দেশে, আজকে তাদের এজেন্ডা, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলে? তারা আছে কোন জায়গা দিয়ে? উড়ন্ত ট্যাক্সি। আরে তুমি উড়ন্ত ট্যাক্সি দিয়ে কি করো? আল্লাহর নবী যেই জায়গায় তাওয়াফ করলেন, এই জায়গার দাম কত বেশি! সুবহানাল্লাহ। মিশরের একজন ইঞ্জিনিয়ার, তার নাম ছিল মোহান্দেস জামিল। ওই ইঞ্জিনিয়ার চিন্তা করলেন, এই যে মানুষ তাওয়াফ করার সময় প্রচন্ড গরমে 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব কষ্ট হয়, এরকম কিছু যদি আবিষ্কার করা যেত যে পাথরটা গরম লাগার পরেও ঠান্ডা থাকবে। তিনি ঘুরতে 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 পুরা একটা পাহাড় পেয়ে ফেললেন, যে পাহাড়টা মোটামুটি একেবারে গরম তাপের ভিতরেও ঠান্ডা থাকে। পুরা পাহাড়টা কিনে এনে তিনি মক্কাতুল মুকাররমা তাওয়াফের জায়গার মধ্যে লাগাই দিলেন। দেখা গেল রোদের তাপেও, এখনো আপনি গেলে দেখবেন রোদের তাপ লাগার পরেও তাওয়াফের জায়গাটা পুরাটা ঠান্ডা থাকে। জোরে কোন আল্লাহু আকবার। এর মধ্যে 1 বছর, 2 বছর, 3 বছর করতে করতে 15টা বছর কেটে গেছে। হঠাৎ করে মোহান্দেস জামাল, ওনার কাছে আবার কল করা হলো যে মদিনাতুল মুনাওয়ারাতেও আমরা এইরকম একটা অবস্থা, প্রচণ্ড তাপে, এইখানেও যখন মানুষ জিয়ারতে আসে খুব কষ্ট হয়, এই জন্য এইখানেও যদি এই পাথরগুলো দেওয়া যেত। উনি যোগাযোগ করে দেখলেন অলরেডি পাথর বিক্রি হয়ে গেছে। কোথায় বিক্রি হয়েছে তিনি তলব করে খুঁজে বের করলেন। 15 বছর পরে তিনি সেখানে গেলেন, যে লোক কিনে নিয়ে গেছে এই পাথরগুলা কই, গিয়ে দেখে ধুলাবালু পড়ে আছে, এখনো মধ্যে একটাও বিক্রি করতে পারে নাই, সব পড়ে আছে। তিনি একটা খালি চেক ধরায় দিলেন যে নেন এই চেক, যত টাকা লাগে আপনি বসায় নেন, যত অঙ্ক লাগে বসায় নেন, পুরাটা আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে ব্যবহার করা হবে। জোরে কোন আল্লাহ। ওই লোক বলছে এইটাতে আমার কোনো টাকা লাগবে না, এটা আমি এমনি দিয়ে দিলাম, আমার রসুলের মদিনায় লাগবে। ইঞ্জিনিয়ারকে বলা হলো আপনি আপনার পারিশ্রমিক যা চান খালি চেকের ভিতরে বসায় নেন। তিনি বলছে মক্কা মদিনার কাজ করে আমি কোনো পারিশ্রমিক চাই না, যদি আল্লাহ আমাকে ধরে মক্কা মদিনার কাজ করে পারিশ্রমিক কেন নিনি? আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, কোনো পারিশ্রমিক লাগবে না, বিনা পারিশ্রমিকে আমি মক্কা মদিনার কাজ করে দিলাম শুধু জান্নাতের আশায়। জোরে করে আল্লাহ। আজকে সেই ভূমি কি অবস্থা হয়েছে চিন্তা করো। ইমানের উপরে আসেন মুসলমান, বাংলাদেশে বসে যদি ইমানের উপরে থাকেন, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, ভেঙে পড়া যাবে না, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এমন ইমানের অধিকারীদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে ধন্য করবেন তিনি কে? 1 নম্বর শেষ, এবার 2 নম্বরটা শোনেন। রাত বেশি হয় নাই আবার কমও না, আপনারা আছেন না গেছেন? জোরে বলেন তো লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। 2 নম্বরে যতজন আমার সামনে বসছেন, 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজকে থেকে শুরু করবেন। আল্লাহ নবী লাশকে সামনে রেখে নবীজি মনে করায় দিতেন সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, যেদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, ফজর পড়লেন ইমামের পিছনে, যোহর আসর মাগরিব এশা, সালাতুল জুমা, সালাতুল ঈদ,
সালাতুল ইস্তিসকা, সব নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লেন। আর একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে, সেদিন আপনি চাইলেও আর উঠতে পারবেন না। হাত্তা ইয়াসমা'a সিমানি আলাইক, শুয়ে শুয়ে আপনি আওয়াজ শুনবেন, আমার ছেলে মাত্র চলে যাচ্ছে, আমার মেয়েটাই মাত্র চলে যাচ্ছে। সব শুনবেন, কিন্তু কাউকে আপনি এক মুহূর্তের জন্য আটকাতে পারবেন না, এক মুহূর্তের জন্য থামাতে পারবেন না, এক মুহূর্ত দেরি করা হবে না। সেই মৃত্যু আসার আগে নামাজকে সঙ্গী বানায় নেন, নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আল্লাহু আকবার। লোকটা বলবে, কোত্থেকে তুমি আসলা? আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব রেখে আসলাম, কেউ তো আমার সাথী হইল না, সঙ্গে আসলো না। নামাজ বলবে, আমি তোমার সাথী হয়ে গেলাম। আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ, লোকটা কষ্ট করে নামাজ পড়েছিল, ফজর থেকে নিয়ে এসা ঘুমায় আবার চিন্তা করে রাখছে গিয়ে যে আমাদের সঙ্গে নামাজটা পড়ব। আল্লাহ, যে লোকের এত চেষ্টা ছিল, আল্লাহ আপনি এর